যে ঝলমল আর কুলফি রানীটা এখন কুলফি রানীটা পুরো ট্রেন্ডিং চলছে, তো ওইগুলা আপনারা মানে কোন জায়গায় শুট হয়েছিল? আমাদের ঝলমল গানটা হয়েছিল যেটা অরিজিনাল সংটা, আচ্ছা, ওটা হয়েছিল ডিমনার লাগে, আর ওটা হলি ভার্সন হয়েছিল আমাদের গ্রামে। আচ্ছা, হলি ভার্সনটা কুলফি রানীটা হয়েছিল আমাদের গ্রামে। আপনাদের গ্রামেই হয়েছিল? কামিং সং গান বলতে কামিং সং গান এসছে একটা ঝাড়গ্রাম মিউজিক বিটসে আসছে, পুরুলিয়া সুন্দরী বলে, রাজু সহিস অফিসিয়াল আসছে চাবিকাঠি। বাহ, সিওল ফিল্মে একটা বিহার গীত আসছে, ভাই বোনের গান খুলে। সো হে বন্ধুরা, আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ 2 লেটেস্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। তো সেই বন্ধুরা দিনের দিন সেই শিল্পীর খোঁজে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা সেই অসাধারণ। আজ আমরা এক জায়গায় এসে উপস্থিত হয়েছি। তো আজ আমি কার ইন্টারভিউ নিতে এসেছি, আপনারা হয়তো এই দাদাকে অবশ্যই দেখেছেন পুরুলিয়ার জগতে, মানে পুরুলিয়ার গানে। তো আমি তারই কাছে এখন বর্তমানে উপস্থিত আছি। তো একটাই জিনিস হচ্ছে, তো ব্যাপারটা হয়েছে পাপে হয় ধর্মে জয়, আর এখনকার যুগে টাকা থাকলে বুড়ান্তিকালেও বিয়া হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চ্যানেলটার নাম হচ্ছে নবীন ব্লগ 2। তো সরাসরি আমি দাদার মুখ থেকে জেনে নিচ্ছি যে কিভাবে এই জগতে এলেন এবং কতগুলা এই দাদাই গান মানে বার করা অলরেডি হয়েছে, এবং কোন গানে কত ট্রেন্ডিং গেছে এবং কত দিন থেকে এই লাইনে এসেছে, সম্পূর্ণ সাক্ষাৎটা আপনারাকে এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি। তো নমস্কার দাদা। নমস্কার। যাই হোক, একবার দর্শকরাকে আপনার নামটা বলুন। তো আমার নাম প্রকাশ মাহাতো। আচ্ছা, সবাই আমাকে অবশ্যই জানো। আচ্ছা, তো আমার ভিডিও তো অবশ্যই আপনারা দেখে থেকেছেন। আচ্ছা, হ্যাঁ, তো আশা করি ভালো লাগে। তো এরকম ভালোবাসা আপনাদের কাছেও পাই। তো নেক্সট ভিডিও আমি অনেকভাবেই ভালোবাসা পাই অবশ্যই আপনাদের নিয়ে, এটুকুই আমার আশা। আচ্ছা, আর আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো ভালো ভালো ভিডিও ও গান দেওয়ার উপহার। আচ্ছা, মানে দাদা সবাই অধৈর্য হয়ে গেছে যে আপনাকে জানে সবাই, যে কারণ ওই ডিসক্রিপশনে নাম দিয়ে থাকে, কিন্তু একটা জিনিস অনেক ভিভার্সে মানে বলে যে ওই হিরোটা কথার, ওই শৈলেন্দ্র দা কথার, ওই প্রকাশ দা কথার। তো যদি একবার কোনো নাম মনে করেন তাহলে দর্শকরাকে একবার ঠিকানাটা বলে দেন। আমার নাম হলো প্রকাশ মাহাতো। আমার ঘর হচ্ছে বামনি গ্রাম, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই সর্বপ্রথম কি আপনার সাক্ষাৎ আসছে না আরো অন্য কোনো চ্যানেলে আসিছে? আমার সাক্ষাৎকার বলতে গেলে ফার্স্ট টাইম। আমি কাউকে বিশেষ করে সাক্ষাৎকার আমি দিতে চাই নাই। আচ্ছা, হ্যাঁ, কেন নিজে কত আমি সেলিব্রিটি নাই মনে করি নিজেকে। আচ্ছা, একটা সাধারণ মানুষই নিজের লেখানো ভাবি। ঠিক ঠিক। তো দাদা বলছি যে আপনি এই জগতে, পুরুলিয়ার জগতে যে এখন পুরুলিয়ার ট্রেন্ডিং গান চলছে স্যাড গান, তো এই পুরুলিয়ার জগতে আপনি কতদিন থেকে নেমেছেন? প্রায় আজ 8-9 বছর হয়ে গেল। 8-9 বছর হয়ে গেল। তো মানে প্রথম কোন গানটা আপনার ইউটিউবে বা ক্যাসেটে মানে দেখতে আমরা পেয়েছিলাম? আমার ফার্স্ট গান ছিল সিঙ্গার দয়ালবাড়ি ছিল, জয়ন্তী বাউরি, জয়ন্তী সবর ছিল। আচ্ছা, তো গানটা ছিল তখন ইউটিউবের জগৎ, মানে এখন আসে না, তারপরে বছর ইউটিউব আসবে। আচ্ছা, তো আমার গানটার নাম ছিল ভালোবাসা রাখবি কিনে বল। অ্যালবামটার নামে ছিল, পুরো অ্যালবামটার নামটাই ছিল ভালোবাসা রাখবি কিনে। এখন কি ওই গানটা সার্চ করলে ইউটিউবে পাওয়া যাবে? আশা করি পাওয়া যাবে মনে বলছি, কারণ অনেকদিন আগের ভিডিও, তো প্রায় 2016 না 17 ভিডিও ছিল। আমারও ঠিক অতটা মনে নাই। তো ইউটিউবের জগতে কবে থেকে মানে ভিডিও আসতে শুরু হয়েছে? 2016 থেকে ফার্স্ট, 17 থেকে কন্টিনিউ আমার আসতে শুরু হয়েছে ইউটিউবে। তো সেই প্রথম ভিডিওটা কোন ভিডিও বলিল? ইউটিউবে ফার্স্ট ভিডিও ছিল যে পুরুলিয়া মিউজিকে দাঁড়াও মনে হচ্ছেন, খোট্টা বাংলা হিটস। আচ্ছা, খোট্টা বাংলা হিটস, সেটা তোমার বিনোদ দার চ্যানেল ছিল। বিনোদ দাকে অনেক আমরা মিস করছি, কেন আমাদের ক্যামেরাম্যান দাদা ছিল, মারা গেছে। দাদাটা অনেক ভালো ছিল, বহুত ভালো ক্যামেরাম্যান ছিল দাদার। ওয়ার ক্যামেরায় ফার্স্ট আমি হিরো হয়েছি। তো দাদাকে অনেক আমি ধন্যবাদ জানাই। দাদার ক্যামেরায় ফার্স্ট আমি শ্যুট করেছি, আজ ওর জন্য এই জায়গায় আমি পৌঁছেছি। অবশ্যই। তো দাদা এখন তো পুরো ট্রেন্ডিং এ চলছে, এখনো চলছে যে ঝলমলটা তো আপনারই গান। অবশ্যই, আমি আর অক্ষয় ভাই করেছিলাম। আচ্ছা, তো এই ঝলমলটা মানে কি বলবো, যে আপনারা যে গানটা করেছেন, যে আরো যে অনেক ভিভার্স আছে তারা গানটা একটা কি মধুর পেয়েছে, গানটা সেই মধুর মানে দিল থেকে, মানে সেই জবরদস্ত গান। ওই গানটা অনেক লোকে যারা ইউটিউবে দিচ্ছে, মানে ওই গানটাকেই কপি করে অন্য জায়গায় ছোটখাটো একটা অভিনয় করে দিয়ে দিচ্ছে, পুরো ট্রেন্ডিং ভিডিও যাচ্ছে। তো ওই গানটা প্রায়
কত মিলিয়ন গেছে তো ঠিক একটা মনে এখন আছে না। আমার তো 19 মিলিয়ন আছে। 19 মিলিয়নের মতন মানে ভিউ গেছে। 19 তো মিলিয়ন ওইটার বিষয়ে দর্শকরা কি বলতে চান যে এত পরিমাণে যে ভিউ গেছে, এটার গানটার কি মধ্যে আছে? গানটার মধ্যে কি আছে এইটুকু অতটা বলতে পারছি না, তবে আচ্ছা। এইটুকুই বলবো যে আমরা কাজ করে গেছি ভিডিওতে। আচ্ছা আমাদের যে সিঙ্গার ছিল শঙ্কর দা, আচ্ছা। মিরাদি, আচ্ছা। যে লিরিক্স ছিল কাজল দা, আচ্ছা। তাদেরকে অনেক ধন্যবাদ। এত তো সুন্দর কাজল দাকে অসংখ্য ধন্যবাদ। মানে কাজলদার গান তো সেই মানে যতগুলা গান লিখছি কাজলদার, স্যাড গান কাজলদার, প্রতিটা গান তো আছে। আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদেরকে একটা এত সুন্দর গান উপহার দিয়েছিল। আমরা তার মধ্যে ভিডিও করিয়ে প্রেজেন্ট করেছি পাবলিকের সামনে। আচ্ছা। আমার দর্শক বন্ধুরাও এত সুন্দর ভালোবাসা পাইছি গানটার মধ্যে, তো অনেক ভালো লেগেছে গানটা। অবশ্যই সবারই ভালো লেগেছে, সবারই কানে পৌঁছেছে, তবেই তো আজ এতটা ভালোবাসা পাইছি আমরা। আচ্ছা, আরে টেঙ্গে টেঙ্গে গানটা তো আপনার হ্যাঁ, টেঙ্গা টেঙ্গা গানটা আমারই রেশমি ছিল। চুইলে হেভি লাগে বদনটা চিকচাক, এই গানটা তো হ্যাঁ, এখন পুরো ট্রেন্ডিং চলছে পুরো গানটা। চলছে গানটা, সেই আছে। তো আপনার এই যে 2024-এ কতগুলা গান মানে একদম ট্রেন্ডিং এ গেছে? 2024-এ প্রায় 5-7টা মতন, ধরো না 5-7টা 8টা মতন গান হিট হয়ে গেছে। আচ্ছা, একটা গান আমাদের সবসময় ছড়াইন ছিটাইন ছিল, মোটামুটি 1 বছর আগের ঘটনা, 2023-এর শেষ। 2023-এর শেষটাতে, যেটা পরিতোষদার গান ছিল, ওই আগুন দিবে মুখে। তো ওই গানটা যে সুন্দর গান, মানে একটা পরিতোষদাই গানটা গেয়েছিল, আর আপনার যে মানে শ্যুটটা করেছিলেন সেই গান একটা জবরদস্ত গান। যদি দু কলি দর্শকরাকে শোনাতে পারেন খুব ভালো হবে গানটা। আমরা তো ব্যাপার আছে শিল্পী তো নয়। আচ্ছা, তো যাই হোক একটু তবু যতটুকু পারবো, যেমন আচ্ছা। আজকে সেরকমই শোনাবো। তো দর্শকরাকে একটাই বলছি যে শিল্পী তো লয় দাদা, অভিনয় করে, কিন্তু যদি গানের গলার তো আমাদের ঠিকঠাক আওয়াজ তো নাই, তো কেউ আর মানে খারাপ মানে বুঝবেন নাই, আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্যই এই চ্যানেল। তো শুনুন সেই দাদার কিছু কাহিনীটা আর ওই গানটা। তো গানটা চলো বলার আগে সবাইকে ক্ষমা চাইছি, কেন আমরা তো কোনো শিল্পী তো লই, আমরা হচ্ছি ডান্সার, অভিনেতা। আচ্ছা। কেন আমরা গান পাই, অভিনয় করি, ডান্স করি। তো আমরা ডান্স করি, অভিনয় করি, তো তবুও চলো চেষ্টা করছি দু এক কলি বলার জন্য। আচ্ছা। তো যদি কোনো গানের মধ্যে ভুল হয়ে থাকে, তো আগে বলে পরিতোষ থাকে যে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো তো ক্ষমা করে দিবে, কেন গানটা তো পরিতোষ দেখা গেছে। অবশ্যই, হ্যাঁ। তো আমরা শিল্পী লই, চলো গানটা দু এক কলি শোনাচ্ছি। আচ্ছা। কি করবে তোর শ্বশুর বল, ভাঙে দিব বিহা ঘর, কুলহি মোড়া জানে দিব বরের গাড়িটাকে। ও তুই কেমন করছিস বিয়া দেখবো আমি তোকে, যাবার আগে তুই আমার আগুন দিবি মুখে। তো এই গানটা যখন আমি শুট করি, আচ্ছা। তো ভাবিছিলাম না যে গানটা এতটা হিট করবে, এতটা ভাইরাল হবে। সবটাই বলে তো যে আমার চয়েসে আর আপনার চয়েসে কোন যা করে পাবলিক পাবলিক যেরকম ভালোবাসা দিবে সেরকম আমরা ভালোবাসা পাবো। তো গানটাকে এত ভালোবাসা পাইছিলি পাবলিকে। আমার ফার্স্ট মানে কি বলবো 2023-এর শেষে, তার আগে একটা গান হিট গান ছিল আমার, হাই করা তোর মুচকি আসি। ওই গানটাও সেই তো ছিল। হ্যাঁ, পরিতোষ দার আর পূজারি ছিল। তারপরেই এই গানটা আমার হিট করেছিল। আচ্ছা। দুটা গান পর পর হিট করেছিল। তো এতটাই পরিমাণে ভালোবাসা পাইছিলাম এই গানটাই, যার কি বলবো। আচ্ছা। চারদিকে ছড়িয়ে গেছিল, সবার কানে কানে গানটা পৌঁছে গেছিল। যাই হোক দাদা, এই পুরুলিয়ার গানের লাইনে আপনার কিছুটা তথ্য শুনলাম। এবারে আপনি বলুন যে আপনার পরিবার এখন বর্তমানে কে কে? আমার পরিবারে বলতে আমার মা, আমার বাবা, দাদা, বৌদি আর আমার ভাইজি। আচ্ছা। আপনি এখন বিয়ে করেছেন? না, আমি এখনো বিয়ে করিনি। তবে এই বছর কি করবেন? না, এখন ওইসব নিয়ে কোনো ভাবা হয় নাই। আচ্ছা। মানে গানের পরিবর্তে আরো কি কিছু করেন? হ্যাঁ, গানের পরিবর্তে বলতে আমাদের ঘরে দুটো টেম্পু আছে, টেম্পু এমনি চালাচালি হয়, দাদা চালায়। তো আমি এখন আপাতত কোনো করিনি। আচ্ছা। এই শুটিং টুটিংই করি। আচ্ছা। আর যদি কোনো না তখন গাড়ি আছে আমাদের, গাড়ি যেটা ঘরোয়া, মা তো শিলাপটি, বুঝতে পারছো, চাষবাস নিয়ে কর্মী শিলাপটি। অবশ্যই। তো তাহলে একটাই বলছি দাদা, যে তাহলে এই যে গ্যাংটক আপনারা গিয়েছিলেন, তো কোন একটা চ্যানেলে, পুরুলিয়ার রূপ চ্যানেলে পেয়েছিলাম, তো গ্যাংটক গিয়েছিলেন, ওখানে শুট করতে কতদিন টাইম লেগেছিলেন? ওখানে আমরা শুট করেছিলাম 3 দিন। 3 দিন? হ্যাঁ, যাত্রা লাগিয়েছিল একদিন, আসতে একদিন, মোট আমরা ওখানে 6 দিন ছিলাম, যাওয়া আসা সমেত। আচ্ছা। তার মধ্যে আমি গান শুট করেছিলাম 3টা, তার মধ্যে আমার 2টো অলরেডি রিলিজ হয়ে গেছে। আচ্ছা। আর একটা রিলিজ হবে, যেটা আছে একটা নবীনদার সাথে সাইড আছে, ডুয়েট আছে। আচ্ছা। হ্যাঁ, তো এই গানটা আসছে আমাদের খুব সুন্দর, এই দার্জিলিং এ শুট হয়েছে। কোন চ্যানেলে আসছে? বেনার্জি ফিল্মস ইউটিউব চ্যানেলে। আর আজকে একটা গান রিলিজ হয়েছে। আচ্ছা। ধীরে ধীরে মনটা ফাঁসে গেলি, গানটা আজকে কোন চ্যানেলে? বেনার্জি ফিল্মস ইউটিউব চ্যানেলে। ওই চ্যানেলটাতে? হ্যাঁ, ওটা তোমার 0 পয়েন্টে শুট হয়েছিল, গানটা আজকে রিলিজ হয়েছে। আচ্ছা। গানটা ভালো আছে, জগদীশ দা গাইছে গানটা, ফিগুর আমের গান আছে। তাহলে আপনি এখন মানে কি বলবো যে বর্তমানে ভালোই আছেন? হ্যাঁ, অবশ্যই আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে চলে যাচ্ছে। আচ্ছা। তো দাদা বলছি যে
এই প্রতিদিন কি আপনার মানে প্রোগ্রাম থাকে? হ্যাঁ, চলে যাচ্ছে প্রতিদিন, না হলো 1-2 দিন ছাড়া ছাড়াই কাজ আছে, কন্টিনিউ কাজ আছে এখন। আচ্ছা, তো তাহলে আবার কি কামিং সুন কোনো গান আসছে? কামিং সং গান বলতে হ্যাঁ, কামিং সং গান আসছে একটা, ঝাড়গ্রাম মিউজিক বিটসে আসছে। হ্যাঁ, পুরুলিয়া সুন্দরী বলে রাজু সহিস অফিসিয়াল আসছে, চাবিকাঠি। হ্যাঁ, বাহ। সিওল ফিল্মে একটা বিহার গীত আসছে, ভাই বোনের গান, খুবই সুন্দর গানটা আছে। মানে ওই কালকে শুট করলাম রাজু সহিসের চাবিকাঠি, মানে গানটার নামই চাবিকাঠি। গানটার নামে হচ্ছে চাবিকাঠি। আচ্ছা, ওই গানটা খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, ওটা অলরেডি শুটিং হয়ে গেছে, এডিটিংও হয়ে গেছে, কয়েকদিনের ভিতরে এসে কামিং সং ছাড়ি দিয়েছে। আচ্ছা, আর কামিং সং ছাড়া ঝাড়গ্রাম মিউজিক বিটস, যেটা হচ্ছে পুরুলিয়া সুন্দরী। আচ্ছা, কুন্দনদা গানটা গাইছে আর পমিদি। আচ্ছা, খুবই সুন্দর গানটা আছে, আমাদের গ্রামে শুট করেছিলাম। আচ্ছা, তো অবশ্যই যাই চ্যানেলটাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। নবীন ব্লগ 2 চ্যানেলটাকে যদি কেউ নতুন হয়ে থাকেন, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যে ঝলমলো আর কুলফিরানিটা, এখন কুলফিরানিটা পুরো ট্রেন্ডিং চলছে। তো ওইগুলো আপনারা মানে কোন জায়গায় শুট হয়েছিল? আমাদের ঝলমলো গানটা হয়েছিল, যেটা অরিজিনাল সংটা, আচ্ছা, ওটা হয়েছিল ডিমনার লাগে, আর ওটা হলি ভার্সনটা হয়েছিল আমাদের গ্রামে। আচ্ছা, হলি ভার্সনটা, কুলফিরানিটা হয়েছিল আমাদের গ্রামে শুট। আপনাদের গ্রামেই হয়েছিল? বামনিতে শুট হয়েছিল। আচ্ছা, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলে এতক্ষণ প্রায় 10-15 মিনিট টাইম দেওয়ার জন্য। তো আপনারা এবার কমেন্ট করবেন যে কার কাছে ইন্টারভিউ নিতে যাব, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবারে অনেক আমাদের পুরুলিয়া জগতে হিরো আছে, নবীন দা আছে, তারপর এদিকে শৈলেন্দ্র দা আছে, এই উত্তম দা আছে। তো ইনাদের যদি আপনারা কমেন্ট করেন যে কার কাজ যেতে হবে, অবশ্যই যদি কমেন্ট করেন তো অবশ্যই ওনাদের মানে কন্ট্যাক্ট করে আমি ওনাদের বাড়ি এবং যে সাক্ষাৎ নিয়ে নেব। তো এখানেই আর বিশেষ দীর্ঘায়িত ভিডিওটি করছি না, সাক্ষাৎ পর্বটা এখানেই সমাপ্ত করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং সাক্ষাৎকার নিয়ে। নমস্কার, জোহার, দণ্ডবত।